তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমার ইঞ্জিনিয়ারিং কলেজে 3 দিন ব্যাপী একটা অনুষ্ঠান হয়েছে। সো সেই প্রোগ্রামটি কী করে এক্সিকিউট করা হয়েছে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। অ্যান্ড মেনলি প্রোগ্রামটা ছিল 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি, মানে 3 দিন ব্যাপী হচ্ছে। তো এই প্রোগ্রামের মধ্যে ফার্স্ট থেকে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওতে মানে ইনভিটেশন কী করে করেছি, সেখান থেকে পুরো লাস্ট পর্যন্ত কী করে আমরা প্রোগ্রামটা এক্সিকিউট করেছি পুরোটাই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো 1 ফেব্রুয়ারিতে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে একটা কালচারাল প্রোগ্রাম, যেখানে ফ্রেশার্স ওয়েলকাম হয়েছে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে, যেখানে এই ডিসেম্বরের মাসে আমাদের খেলা হয়েছিল ফুটবল, ক্রিকেট, ভলিবল আরও এক্সেট্রা এক্সেট্রা। তার প্রাইজ ডিস্ট্রিবিউশনও সেই দিন হবে। এবং 2 ফেব্রুয়ারি যেটা আছে সেখানে একটা ব্যান্ড এসেছিলো, পাওয়ারফুল ব্যান্ড, ওয়েভস ইন টাউন নামে। আর তৃতীয় দিন যেটা ছিল, তৃতীয় দিনের মধ্যে আমাদের কুইজ কন্টেস্ট একটা হয়েছে এবং একটা ফিস্ট হয়েছে। তো এটাই ছিল আমাদের 3 দিনের প্রোগ্রাম। সো ফ্রেন্ডস, যেহেতু এটা আমার লাস্ট ইয়ার চলছে, সেহেতু এই এনজয়মেন্টের দিনগুলো আমি আমার কাছে মেমোরেবল করে রাখার জন্য এই ভিডিওটি বানিয়েছি এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। Creative writing skills. Curricular fest, which includes singing, dancing, and drama performance for students as well as teachers, and also performance by the famous musical band Wave in Town. Which competition, freshers welcome ceremony, where we warmly welcome the newcomers to the KG family. Prize distribution for sports and other event. This 3 days event is a chance to go to our regular academic activities and create this college life and মঞ্চে উপবিষ্ট আমাদের গেস্ট মিস্টার অশোক কুমার বাবুতিয়া, এক্স জয়েন্ট সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হেড অফ দি অফিস অফ চিফ মিনিস্টার, সকল মিস্টার রাজীব, বিশেষ সমাজসেবী অবলন্ডা গ্রাম পঞ্চায়েত, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি যেগুলো আমাদের স্পোর্টস অর্গানাইজ হয়েছিল, এবং অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম বাই স্টুডেন্ট অ্যান্ড ব্যান্ড, এটা আমরা আজ থেকে শুরু হচ্ছে। তো সকল অর্গানাইজার, স্টুডেন্ট এবং টিচারদেরকে আমি প্রথমেই থ্যাঙ্কস জানাই সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ arrangement করার জন্য, and hope the grand success of the program. Thank you. ধন্যবাদ জানাই প্রিন্সিপাল স্যারকে। হ্যালো, আমার যাদের নিয়ে অনুষ্ঠান, সেই কোলাঘাট পলিটেকনিক, গভর্নমেন্ট পলিটেকনিকের যে সমস্ত আমার পুত্র সম, সন্তান সম যারা সামনে বসে আছে এবং আশেপাশে বিভিন্ন কর্তব্যে ব্রতী, তাদের আমি স্নেহ এবং ভালোবাসা জানাই। এবং মঞ্চে উপবিষ্ট
এই কলেজকে এগিয়ে নিয়ে যেতে গেলে যাদের প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে ছাত্রছাত্রী তৈরি করার ব্রত নেওয়া আছে, সেই সমস্ত প্রফেসর, আমাদের সমস্ত সহকর্মীরা এখানে মজুদ আছেন। আজকে ডিরেক্টরের সঙ্গে মিটিং এর কারণে 5 মিনিট আগেই প্রিন্সিপাল স্যার একটু গেছেন, অনলাইন মিটিং আছে, পরে চলে আসবেন আমায় বলেছেন। করোনার করাল গ্রাসে সারা বিশ্ব 2 বছর ধরে থমকে ছিল। আমরা হারিয়েছি অসংখ্য স্বাস্থ্যকর্মী, ডাক্তার, আমার নবান্নের অনেক কর্মী, রাইটার্স বিল্ডিং এর অনেক কর্মী। জেলায় বলিষ্ঠ হাতটা ধরার জন্যে বাবা মায়ের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য নিশ্চয়ই করবে। বাবা মা তোমাদের থেকে কিচ্ছু বাড়তি আশা করে না, মানুষ হও এটাই আশা করে, নিজের পায়ে দাঁড়াও এটাই আশা করে। তাদেরকে শ্রদ্ধা ভক্তি, বড়দের প্রফেসররা যা বলবেন তাদেরকে দেবতার মতো অনুসরণ করা, তাহলে তোমাদের ভালোর জন্য, বেটারমেন্টের জন্য লড়ে যাচ্ছেন। আমাদেরও সরকারি কর্মচারী, সরকারি অফিসারদের অনেক দুঃখ আছে, কিন্তু আমরাও আমাদের মানসিক জোরে সরকারকে ভালোবেসে মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মধারা যজ্ঞ শুরু করেছেন তাকে সফল করার জন্য সমস্ত অফিসার কুল, বিডিও, ডিএম, এসডি, 1800-র উপর WBCS অফিসার, তারা কিন্তু গোটা রাজ্য জুড়ে লড়াই চালিয়ে যাচ্ছে। কোনো ছুটি জায়গা নেই, পারিবারিক কোনো প্রয়োজনে থাকা যায় না, তাকেও মেনে নিয়েছে আমাদের ভবিতব্য হিসাবে, মানুষের মুখে একটু হাসি রাখার জন্য। আজকে আমি এসেছি, এই ছাত্ররা আমার সন্তানের মতো, আগামী দিনে এদের মুখে যেন হাসি খুশি ভাবটা ফিরে আসে। সবাই হয়তো সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না, নানা রকম প্রতিবন্ধকতা পা ধরে আটকে রাখবে, তাকে জয় করে এগিয়ে যাওয়া এবং স্যারেদের প্রত্যেক ক্লাসকে নিজেরা মনিটরিং করা, দেখা এবং মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া, এবং পরীক্ষার ক্ষেত্রে প্র্যাকটিক্যালের সঞ্চালন যারা করছে তাদেরকেও আমার স্নেহ ভালোবাসা দিয়ে আমি প্রত্যেককে আবার আমার প্রফেসরদের অভিনন্দন জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে সেকেন্ড ইয়ার EIC, পুরস্কারটি তুলে দিচ্ছে রাইট স্যার। ক্রিকেট চ্যাম্পিয়ন সেকেন্ড ইয়ার EIC। নেক্সট ইভেন্ট ভলিবল, রানার্স আপ হয়েছে ফ্যাকাল্টি মেম্বার্স। ফ্যাকাল্টি মেম্বার্সদের ক্যাপ্টেনকে বলবো মঞ্চে আসার জন্য। পুরস্কারটি তুলে দেবে নুরুল ইসলাম স্যার। ভলিবল রানার্স আপ ফ্যাকাল্টি মেম্বার। ছবি তুল, ছবি তুলবি তো, ক্যামেরা স্যারেদের জন্য একটা হাততালি হয়ে যাবে। চ্যাম্পিয়ন হয়েছে সেকেন্ড ইয়ার EIC, ভলিবলের চ্যাম্পিয়ন সেকেন্ড ইয়ার EIC। পুরস্কারটি তুলে দেবেন নুরুল ইসলাম স্যার। এরপর 100 মিটার রান বয়েজ, প্রথম সত্যজিৎ মণ্ডল, দ্বিতীয় সুরিয়া জানা, তৃতীয় সৌরভ দাস।
এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় ব্রজনাথ নস্কর মহাশয়। প্রথম সত্যজিৎ মণ্ডল, দ্বিতীয় সুরিয়া জানা, তৃতীয় সৌরভ দাস, না যায়নি সত্যি কথা। দ্বিতীয় মনীষা খাতুন, তৃতীয় অর্চনা সামন্ত, 100 মিটার রান গার্লস, প্রথম ইতি চক্রবর্তী, দ্বিতীয় মনীষা খাতুন, তৃতীয় সুমিতা মণ্ডল। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মিঠুন স্যারকে। প্রথম ইতি চক্রবর্তী, দ্বিতীয় মনীষা খাতুন, এখানে দাঁড়াও। তৃতীয় সুমিতা মণ্ডল, তৃতীয় আব্দুল রহিম উদ্দিন। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি শাশ্বতী ম্যামকে। আব্দুল কি রাস্তা জানেনি? প্রথম সুরিয়া জানা, দ্বিতীয় শঙ্খ শুভ্র সিং, তৃতীয় আব্দুল রহিম উদ্দিন। নেক্সট ইভেন্ট শর্টপুট বয়েজ। প্রথম স্থান অধিকার করেছে সত্যজিৎ মণ্ডল, দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌরভ দাস, তৃতীয় স্থান অধিকার করেছে শুভেন্দু দাস। পুরস্কারটি তুলে দেবে কমলকান্তি রিটসে। প্রথম হয়েছে সত্যজিৎ মণ্ডল, দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌরভ দাস, তৃতীয় স্থান অধিকার করেছে শুভেন্দু দাস। নেক্সট ইভেন্ট লং জাম্প বয়েজ। প্রথম স্থান অধিকার করেছে অর্ণব সাউ, দ্বিতীয় স্থান অধিকার করেছে শঙ্খ শুভ্র সিট, তৃতীয় স্থান অধিকার করেছে সত্যজিৎ মণ্ডল। পুরস্কারটি তুলে দেবে শান্তনুবাবু। প্রথম হয়েছে অর্ণব সাউ, দ্বিতীয় হয়েছে শঙ্খ শুভ্র সিট এবং তৃতীয় স্থান অধিকার করেছে সত্যজিৎ মণ্ডল। প্রথম হয়েছে অর্ণব সাউ, পুরস্কারটি তুলে দেবে। প্রথম হয়েছে অর্ণব সাউ, পুরস্কার তুলে দিচ্ছেন শান্তনু স্যার। দ্বিতীয় শঙ্খ শুভ্র সিং, তৃতীয় সত্যজিৎ মণ্ডল, লং জাম্প গার্লস, প্রথম ইতি চক্রবর্তী, দ্বিতীয় মনীষা খাতুন, তৃতীয় অর্চনা সামন্ত। পুরস্কারটি তুলে দিচ্ছেন সন্দীপ স্যার। পুরস্কারটি তুলে দিচ্ছেন প্রণয় স্যার।
প্রথম ঐন্দ্রিলা ভক্তা, দ্বিতীয় কোয়েল নস্কর, তৃতীয় রিঙ্কি বর্মন, অশোক স্যার। ব্যাডমিন্টন প্রথম স্থান অধিকার করেছে কোয়েল নস্কর, মৌমা প্রামাণিক। পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় অশোক কুমার ব্যবস্থা মহাশয়। তৃতীয় হয়েছে মনীষা খাতুন, সুমিতা মণ্ডল। তৃতীয় মনীষা খাতুন, সুমিতা মণ্ডল। এরপর মঞ্চে এসে পুরস্কারটি নিয়ে যাবে। পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় এসআই স্যার ইনামুল রহমান খান মহাশয়। ফুটবলে রানার্স হয়েছে সেকেন্ড ইয়ার ইআইসি। ক্যাপ্টেনকে বলবো মঞ্চে আসার জন্য। পুরস্কারটি তুলে দেবে খান স্যার। নেক্সট যে ইভেন্টটা হয়েছিল ক্রিকেট, যেখানে রানার্স আপ হয়েছে থার্ড ইয়ার ইআইসি। ক্যাপ্টেনকে বলবো মঞ্চে আসার জন্য এবং পুরস্কারটি তুলে দেবে রাজীব স্যার। ক্যাপ্টেনকে বলবো মঞ্চে আসার জন্য। থার্ড ইয়ার ইআইসি ক্রিকেট রানার্স আপ। কি নাম ছেলে? কোথায় বাড়ি? তেল পাহাড়ি। কি আছে সেটা? দারিদ্রতা। আর কিছু নাই? খিদের বেলায় পড়াশুনো কেউ করি না। স্কুল আছে? নয়তো কাছে। কত দূরে? তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে? গোলে মালে। বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়? রোগ শয্যায়। সংসার চলে? ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে? জলে ভিজে। ডাক্তারখানা? একটাও না। অসুখ বিসুখ? সব জারফু। পূজা পার্বণ? শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। কেন হোলি? কি করে বলি? পুলিশ আসে? মাসে মাসে। এসে কি করে? মারে ধরে। তারপরে? জেলেও পড়ে। কি পাস জেলে? খাবার মেলে। এখানে কি খাস? শুধুই উপাস। ভাতের গন্ধ? ভাতের গন্ধ? 6 মাস বন্ধ। বাঁচিস কিসে? সন্ত্রাসে। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে। নমস্কার।
অর্থবদ্ধ না লাগে ওরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে রাগ হলেও নতুন করে কাছে ফিরে আসবো তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো আমি তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো la 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 সেদিনও ছিল দুপুরে ঝকঝকে রোদে অস্থির আর ঘড়ির কাঁটায় তখন প্রশ্রয় সেদিনের মতো কলেজের ক্লাস শেষ হয়ে গেছে অবকাশ আর গেছে ফের দেখার আকাশ মিলছে সময় রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু নিরিয়ে দিল মনে পড়ে কিসেদিন বলেছিলাম তোমায় আজ নীল রঙে মিশে গেছে লাল আজ রং ঝিলে নির্বাণ আকাশ নীল বাতাসেও
হ্যাঁ, কিন্তু আমার গান মানে একটু বোরিং লাগতে পারে লোকজনে। প্রথম গানটা হচ্ছে অরিন্দম স্যারের পছন্দ, ঠিক আছে? আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় ভোরে, আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় ভোরে, যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না।
করো তোমার ভালো আসরে প্লেন হবে করো, আমি তোমার কাছ থেকে लेती তাহলে। मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, आपके नसीब में ये बात हो न हो, शायद मुलाकात हो न हो, जागने के फिर ये हंसी रात हो न हो, शायद फिर से जन्म मुलाकात हो न हो, लग जा गले से। चलो ফিরে এলো, তাকে আর কেউ চিনতে পারে না। সে আমাদের বর্তি না, হাফ প্যান্ট পরে ঝিলের চারপাশে চক্কর কাটে, গিন্নিকে বলে হানি, লালার দোকানে লক্ষ্মীবাকে ঘি কিনতে গিয়ে ক্যালোরি জিজ্ঞেস করে, সে জল জল করে পাগল হয়ে যায়, কিন্তু দোকানে জল ছাড়া কিছু খেতে পারে না। ফলে ধরে তার সে কি আতঙ্ক। এরা হচ্ছে দেশি আমেরিকান। কোথায় কোথায় বলে আমেরিকায় যখন ছিলাম আগল পাগল ছাড়া কি তোমার সুস্থ আমেরিকান বা এনআরআই খবর আছে? আছে বলবি, এর তো খবর আছে। কোথায় পাবো তাদের? তাদের আর পাবেন না, তারা সব পগার পা। এই যেমন বিজয় মালিয়া মানুষের পয়সা মেরে কেমন এরা নন ইন্ডিয়ান হয়ে গেছে, এ দেখেনি আজকে খবর কাগজে দেখিয়েছি। কথা বলি করত সবার বন্ধু আদিত্য, দাস বাটালি কার্গিল, খালি ছায় যুদ্ধকিন, পাহারাদার দেশের জওয়ান এসো জানে তাদের সম্মান। এ কি লোকটা কোথায় চলে গেল? তুই তৈরি ওনার সময় ডাকাডাকি করতে যাচ্ছ? ও আমি মনে করছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি, তারপর কি দরকার? আগে মাথায় বলবেন না, সকাল থেকে বড় ঝামেলায় পড়েছি। একজন এনারাই তার খবর কেউ বলতে পারলো না। খবর কেউ বলতে পারবে না? কি খবর জানতে চান? কেন বলুন দেখি। একদম ঠিক জায়গায় করেছেন, সব আমায় জিজ্ঞেস করুন, আমি সব বলে দিচ্ছি। আগে হ্যাঁ, এই যে এনআরআই এর খবরটা কি বলছিলেন? নলেজ নিয়ে তবে জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ। আহা কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আগ্রহ কজন আছে বলুন তো? আসুন আসুন ইন্ডিয়ানদের করে জানতে হলে প্রথমে জানা দরকার ইন্ডিয়ান কাকে বলে, ইন্ডিয়ানদের কি করে চিনবেন, তাদের কি দোষ কি গুণ, মানে তাকে বলে ক্যারেক্টারিস্টিক চরিত্র। আগে মশাই আমি যে নন রেসিডেন্ট ইন্ডিয়ার কথা বলছিলাম, আহা আসছে, ব্যস্ত হবেন না। আগে ইন্ডিয়ান, পরে নন রেসিডেন্ট ইন্ডিয়ান। ভূগোলের দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ান দু রকমের, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান। আর ইতিহাস দেখতে গেলে আর্য আর অনার্য। কি মশাই শুনছেন তো? আগে শুনছি, কিন্তু ওই যে নন রেসিডেন্ট ইন্ডিয়ার কথা বললে আর মন দিয়ে শুনতাম। বেশ তো, এনাদের করে ধরা যাক। এনাদের কি করে চিনবেন? এনারা এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গায়ে ঘামাচ্ছি, ঘামের দুর্গন্ধ নেই, রোজ অন্তর্বাস বদলায়, একবার ঝকঝকে। কিন্তু
ভালো করে দেখবেন, ওদের মধ্যে সব ইন্ডিয়ানের মতো বহুত গুণ আছে। যখন কিলবিল করছি, কোনোদিন এক্সারসাইজ করে না, ঘুরি ঘুরিয়ে সব কাজে দেরি করে পৌঁছে। আর বড় নিন্দা বড় চর্চা, ওটা ছাড়া দুপুরে পেটের ভাত হজম হয় না। ওই যে গুগল ক্লাস বেরিয়েছে না, সেটা দেখলে জানতে পারেন তাদের সব কীর্তি করা। না মশাই, ওসব আমি কিছু দেখিনি, আর এসব কিছু জানার দরকার নেই। বলি লোক দেখেছো কোনোদিন? আগে না, তা তো দেখিনি। দেখো নি, ঘুমড়ি হলো কি আমার মামা বাড়ি, সেখানকার লোকের কথা কি বলবো ভাইয়া। এ জীবনে কত লোক দেখলাম, চালাক লোক, বোকা লোক, লম্বা লোক, ইতি লোক, কিন্তু মামা বাড়ির মতো অমর লোক আর কোথাও দেখলাম না। অমায়িক লোক সব। কার সাথে এত কথা বলছো? আগে মশাই, আপনি আপনার মামার বাড়ির লোকেদের মাথায় করে রাখতে কোনো অসুবিধা নেই। আবার তো আমার এনারাই হলেই চলবে। এনারা চাই আবার কি? আরে ওই যে বিদেশে থাকে, বস্তা বস্তা টাকা কামায়। এ পাড়ায় এত দামি বাড়ি গাড়িওয়ালা লোক দেখছি বলে তো মনে পড়ছে না। একজন এনারাই হলে চলবে? এ আবার কেমন কথা হে? এই দেখো দেখো, না বাবু তুমি এখন এসো, আমরা অমন কোনো লোককে জানি না। গরিব বলে কি অপমান করবে? আজকাল কথা না বলতে হয় বেশন হবে, আজ গায়ে পড়ে অপমান করার কি আছে? আরে কি রে, এত তর্কাতর্কি কিসে? আগে মাথায় কি তর্ক নয় জানেন? আমি আর এনআরআই খুঁজছি। ও এনআরআই, এনআরআই মানে ওই নন ন্যাশনাল ইন্ডিয়া তো? তা ওই বুড়ো কয়েকদিন পর এমনিতেই টসকে যাবে, টসকে গেলে নন ন্যাশনাল ইন্ডিয়ান হয়ে যাবে। আমি আপনাকে বললাম কিন্তু আমার কথা কানেই নেন না। আরে দূর মশাই, তুমি হয়তো না জিজ্ঞেস করার লোক পাওনি। ওই ঘাটের মোড়া জানেন কি বলবে বাকি? না ওই ছিটালটা কি বললো তোমার? কি জানি মশাই, লোকের বাড়ি জিজ্ঞেস করতে তো লম্বা লোক, বেটে লোক, মামা বাড়ির লোক বলে 5 রকম ফটো তুলে দিল। আরে নেহাল আপনাকে ভদ্রলোক দেখেই তাই বলছি। ও তোমাকে বোকা বানিয়ে গেছে, আমি লিখে দিলাম। ও যদি 5টা লোক বলে দেয়, আমি 50খানা লোক বলে দেবো। আগে কিন্তু আমি যে নন রেসিডেন্ট ইন্ডিয়ানের কথা বলছিলাম। কি তোমার ভিসা আছে না? চলো তবে ইন্দ্রলোক, ভূলোক, স্বর্গলোক, আন্নলোক, এসলোক, তুমি থামো তো। উনি ইঞ্জিনিয়ার, আমেরিকায় নিজের কোম্পানি আছে। আমেরিকায় নিজের কোম্পানি? বিয়ে থা করেছেন? আচ্ছা তোমার মতলবটা কি বলতো? একটা উদ্যোগে এত খোঁজ খবর নিয়ে তোমার কি হবে? নিজের কোম্পানি আছে, ওর সঙ্গে বিয়েটা দিতে পারলে। কি ঠিকানা ভাই তুমি বলতে পারো? কোম্পানি বিয়ে থা করেছেন? আচ্ছা তোমার মতলবটা কি বলতো? একটা উদ্যোগে এত খোঁজ খবর নিয়ে তোমার কি হবে? নিজের কোম্পানি আছে, ওর সঙ্গে বিয়েটা দিতে পারলে। কি ঠিকানা ভাই তুমি বলতে পারো? তা তো জানি না, শুনে জানি দমদমে জয়পুর রোডে থাকে। বাট জয়পুর রোড তো এটাই, এখানে ইনারাই। তা ওনার বাবা মারা কি এখানে থাকেন? অত কিছু দাম জানি না। তা আপনারা কি আমার ঠিকানা বলতে পারবে? এখানেই হবে, আমরা ঠিক খুঁজে বার করব। তুমি ভাই আমাকে বলতেই ছিল। আসলে তার সঙ্গে আমরা একটা সম্বন্ধ ঠিক করতে চাই, বুঝলেন? সম্বন্ধ? দূর মশাই, তাকে চেনেন না, জানেন না, পোস্টার পাতি বাবা মা আছে কিনা কি জানে না। সম্বন্ধ আমি বলছি নিজে জেলায়, ওনারা এসে হরতালি করছে। ও আর এর বেশি কিছু জানে না। চলো আমরা নিজেরাই চলো ভেতরে চলো। দেখেছো কাণ্ডটা? এখানে আর এখানে কাজ নেই। দেখি আশেপাশে কোথাও মুখটা বার ভাই কিনা। শুনেছি পকেট ঢোকান থাকলে সবাই এখানে ঢুকে আনতে আশেপাশে এখানে কোথাও যায় না। লোকটা যখন এসেই পড়েছে, ওকে আমি জিজ্ঞাসা করে দেখি। ও মশাই শুনছেন, আমি অনেক দূর থেকে আসছি, একজন এনআরআই এর খোঁজ করতে হবে। কি করে মিলবে একটু বলতে পারে? এনআরআই আবার মিলবে না কেন? 100 মিলবে। দাঁড়ান এক্ষুনি এনআরআই দেশি ভাই। ওই তো এনআরআই তোমাকে চাই। মিলের অভাব কি? তাছাড়া অমিল নাই, আপেল পাই, ডাল পাই, ওর তো ভুলাই।
মশাই আমি এরকম মিলবার কথা বলিনি। তবে কেমন মিল যাচ্ছে বলুন? কোন ছন্দ? সব বলেছি, যেমনটি চাইবে তেমনটি মিলিয়ে দেবো। আর কিচ্ছু নয়, শুধু একজন নন রেসিডেন্ট ইন্ডিয়ান। নন রেসিডেন্ট ইন্ডিয়ান? ও বুঝেছি। এ আর মিলবে না কেন? নন রেসিডেন্ট ইন্ডিয়ান, হিন্দুস্তান মেরি জান, মিস্টার রাশিদ খান, বাংলায় গায় গান, বডি লাইক সালমান। দেশের জন্য নিবেদিত প্রাণ, বিদেশে বলিতে অজ্ঞান। কেমন ঠিক মিলছে তো? হ্যাঁ, আপনি অনেক মিলিয়েছেন। না মুখে মুখে কথা হয়ে দিল। দেখ গাছের তলায় বসে ভালো ঠান্ডা করে। বুঝলেন, বাংলা কবিতা জগতে নতুন ছন্দ এসেছে। এপাং ওপাং ঝপাং ছন্দ। এই যে আমাদের দিদির এই কবিতাটি শুনুন। চৌধুরী বাবু, সকাল থেকেই যে অন্য কাটতে কিছু মারা শুরু করলেন। আমার স্ত্রী আমাকে মাঝে মাঝে বলে আপনার টাকাটা খুব একটা সুবিধার নয়। আমার টাকাটা ভালো নয়, আমার চোখে শাড়ি পরার পর থেকে দেখতে একটু অসুবিধা হয়, কিন্তু তার জন্য তো কেউ কখনো বলেনি আমার টাকাটাও ভালো না। এদিকে আপনার বাড়ি 5 তলা হওয়ার পর থেকে তো 9টা পর্যন্ত সূর্যের মুখে দেখতে পাই না। যত সব আরে বলুন হিংসে হচ্ছে। সামনে প্রতিবেশী বাড়ি আমার বড় হলে আপনার মতন লোকেদের তো হিংসে হবেই। লজ্জা করে না আজ সকালে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে? বাহ 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 বাহ, হিন্দুপুরে একটা রনের বাড়িতে কিছু কি পারবে, আর আমি বাড়ির মালিকে কিছু বলতে পারবো না। আপনি সূর্যের মুখ দেখতে চান না অন্য কারোর মুখ? চৌধুরী মশাই মুখ সামলে যাও তো, যাও ভেতরে যাও। কতবার বলেছি রাস্তায় এসে সূর্য প্রণাম করবে না। সূর্য দেখতে তো পাওই না, বরং এমন লোকেদের মুখ দেখো যাদের দেখলেই দিন খারাপ। আপনি এইসব বাজে কথা না আমাকে না বলে নিজের ঘর সামলা। জানেন তো মানুষের ভিতরে ভিন্নতি হয়। কিছু থাকতে নেই গো। আমি এসে গেছি। আপনার খবরের কাগজ আর বৌদি কি যেন একটা রেশন কার্ড না কি একটা দেবে বলছিল, একটু ডেকে দাও তো। কি করতে ডেকে পাঠিয়েছিলে আমায় একটু বলবে? একটু আলু আর চারা মাছ আনলেই হবে। তো দেখো তো জানি মাছ ছাড়া ভাত মুখে তুলতেই পারে না, আর আমার জন্য এনাকে ছাঁচে খালে পাতা। এখনই যাও না বাবা। এই যাচ্ছি আর এই যাচ্ছি যেটি, তুমি কোনো চিন্তা করো না। টাকা যাবে না, আমি বলছি টাকা যাবে না। টাকা যাবে না মানে তাও যদি এত বড় বাড়ির একটা ছোট্ট ঘর দিতে, আসলে ওকে সুখে দিয়ে তো বিড়ি পাঠাতে পারি। এতই যখন পয়সা গানওয়ান রাখতে পারো না, কতই যদি বড় তো নিজের বাড়িতে তো সুখে দিতে পারো। জলটা ভাত আর মাছের কাটা খাইয়ে কি তেমা। তুমি যাও যাও ভেতরে যাও, ভেতরে গিয়ে টাকার বাজারে থলেগুলো এনে দাও। আর তুমিও কি নামে একটা আনতে দেবে বলছিলে না, সব কিছু বাজার করে এনে দিচ্ছি। সকাল থেকে মাথায় ঘিরে উঠতে শিখে গেল। কোথায় যে নর্থ সিটি গেছিস? ওই যে দাঁড় ওকেই জিজ্ঞাসা কর। মশাই শুনছেন, আমাকে একটু হেল্প করতে পারেন? ভিতরে ঢুকতে অ্যাপয়েন্টমেন্ট লাগবে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। অ্যাপয়েন্টমেন্ট তো নেই। আসলে আমি আগে এনআরআই কে খুঁজছি, তার ঠিকানা কি আপনি বলতে পারবেন? এনআরআই মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান। তো তিনি কি নর্থ সিটিতেই থাকেন? কোথায় থাকেন ঠিক তো জানি না, শুধু জানি আশেপাশে থাকেন। হতে পারে আপনার এই নর্থ সিটিতে থাকেন। আরে এনআরআই এখন পাবেন না, কোথাও পাবেন না।
এখন গরমকাল, ওরা আসেন পৌষ মাসে শীতের দিকে, যখন বাজারে খেজুর গুড় আর গুলি গুলি ছাড়া ছাড়া মিটারে আলু বের হয় তখন। আগে মশাই উনি যখন এটাতে আছেন আমি কিন্তু তা জানি। আরে দাঁড়ান দাঁড়ান, মনে পড়েছে, 3 নাম্বার টাওয়ারে একটা বুড়ো আমেরিকান সাহেব থাকে, তিনি জবসার ইঞ্জেকশন নিচে বাচ্চাদের টিকে দেয়, চান তো তাকে ডেকে দিতে পারে। আগে আমি তা বলিনি। না, আপনি আমেরিকান বলেন, কিন্তু আমেরিকার লোক খুঁজলেন কি না, তাদের তো এখন পাওয়া যাবে না, তাই বলছিল। না রে, আমি আমেরিকান চাই না। আরে চাইছেন না তো কোথায় পাবো করছেন কেন? আমাকে এরকম করবার মানে কি? আগে মশাই আপনি ভুল বলছেন, আমি ইন্ডিয়ান চাইছিলাম। আরে ইন্ডিয়ান চাইছেন তো ইন্ডিয়ান বললেই হয়, নন রেসিডেন্ট ইন্ডিয়ান করছেন কেন? ইন্ডিয়ান আর নন রেসিডেন্ট ইন্ডিয়ান কি একই হলো? বাস আর এয়ারবাস কি সমান হলো? বেলেঘাটাকে কি আপনি বেলজিয়াম বলে? আপনাদের কথা বলাই আমার অন্যায় হয়েছে। হ্যাঁ হচ্ছে তো বটে, সিকিউরিটি গার্ডে চাকরি করি বলে কি মূর্খ ভেবেছেন আমাকে? করা আছে আমার, 5 বছর ধরে পরীক্ষাটা হচ্ছে না, তাই দেখে চাইছেন কেন? যার তো মশাই লোকের সাথে কথা বলতে গেলে বিবেচনা করে কথা বলবে। আপনি দেখলে কি কথা কি মানে বের করে ফেললো। গোবলা নাকি? আগে না, আমি যে কাঁচাপাড়া থেকে আসছি, একজন ভদ্রলোকের খোঁজ করতে করতে। বলো কি হে, কে কাঁচাপাড়া থেকে এসো এখানে ভদ্রলোক খুঁজতে? তা যাই বলো বাবু, এখানকার মতো লোক কিন্তু আর কোথাও পাবে না। খাতা লোক, তোফা লোক। বুঝতে পারি না, অনেক সময় সেই জন্য হচ্ছে আপনি কাজ করলে তোমার লোক হয়েছিল অটোমেটিক চালু হবে, আবার যখন হচ্ছে হাই হয়ে গেলে জলটা অফ হয়ে যায়। ডিফারেন্স বলতে এটা হচ্ছে যে একটা আমি বেশি কিছু খরচ করি। ঠিক আছে, এটা খরচা করতে হবে না, বিকজ দিস ইজ আ ভেরি কমন ডিভাইস। সমস্ত লোক আজকাল বাজারে ওটা কিনে নিচ্ছে। একটা সিম্পল ভ্যালভ সিস্টেম, একটা জায়গায় চলে গেল, বাল্বটা উঠে গেল, তোমার সার্কিট ব্রেক করে গেল, তাই তো? আমরা ওটাকে দূর থেকে ভার্টিক্যাল ভালোভাবে কন্ট্রোল করতে পারবো ক্যামেরাকে দিয়ে। ওটা আটকাচ্ছিল ব্যাটারি চার্জ কমেছে, তাই জন্য টোটাল আমরা 4টে মোড এখানে ইউজ করেছি। এটা ফার্স্ট মোড, সেকেন্ড মোড আমাদের সেটা লক হয়নি, যেটা কোনো অবজেক্ট যদি আমাদের সেন্সারের সামনে এসে যায় তো অটোমেটিক ওটা অন্যদিকে ডিটেক্ট করবে। Why do you want something in front of the car when I can see the regulation? যেটা রিমোটলি অপারেট করার জন্য যে ব্যাপারটা বলেছিলেন, অ্যাপ্লিকেশনটা কোন ধরনের ড্রাইভারলেস, একদম সরু বা যেখানে কোনো মানে মানুষের পক্ষে যাওয়া অসম্ভব, সেই জায়গাতে এটা আমরা নিয়ে যেতে পারি। এটা কি গাড়ি ইউজ করতে চাও, ইউজ করতে চাও, কোন মানে ফাংশনালিটিটা কি হবে? গাড়িতে যদি থাকে তাহলে এখনো তো আমরা টেসলা নিয়ে আসছি না, স্টিল ড্রাইভিং আমাদের চোখ আছে, আমরা চোখ দিয়ে দেখছি ড্রাইভ করছি। ধরুন কোনো সরু টানে যেখানে কোনো একদম সরু, সেখানে আমরা এটা ইউজ করতে পারি। কোনো ধরুন ট্রেন যেগুলো থাকে তো সেখানে যে আমরা যদি ইউজ করি, এখানে আমাদের ফ্ল্যাশ লাইটও আছে, প্রবলেম করতে পারি। তুমি কিন্তু যা বলছো সেইটা কিন্তু ইজ নট কামিং আউট।
whatever you have built, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা অলরেডি কিন্তু ইটস অলরেডি দেয়ার ইন দ্য ক্লাস, সেটা ওরা কার্ডের চারদিকে একটা যে ডুইং এ গ্রিড লাইন দিয়ে ওরা দেখে নিচ্ছে যে ওইখানে কোনো অবস্টেকেল আছে কিনা, কোনো গর্তে পড়তে পারে কিনা, কোনো কিছু এমনি আজকাল মোটামুটি সেফটি নর্মসের মধ্যে এইটা ম্যান্ডেটরি হয়ে যাবে। ওরা ওখানে ওয়ান করে দেয় এই গ্রিড লাইনের মধ্যে দিয়ে গাড়ি যেতে পারবে না, এই গ্রিড লাইনটা ওরা ড্র করছে, ওরা অবস্টেকেল দেখলে ওরা বলে দেয় আমার এইখানে প্রজেক্টে আমাদের 4টে মোডে ভাগ আছে, অবস্টেকেল আমরা ইউজ করছি না, শুধু একমাত্র তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না। তোমার ঘরে বাস করে কারা, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে